হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। কিছুক্ষণ আগে দৃশ্যম 3 এর টিজার বেরিয়েছে, সেটা নিয়ে মেনলি কথা বলবো এই ভিডিওতে। মোহনলাল স্যার আছে লিড রোলে। এইবার দৃশ্যম এমন একটা ফ্র্যাঞ্চাইজ যেটা না আমার খুব পছন্দের একটা ফ্র্যাঞ্চাইজ, এবং আমি সবসময় মানি যদি কোনো সিনেমাকে ফ্র্যাঞ্চাইজে ট্রান্সফার করতে হয় এবং যদি কোনো সিনেমার পার্ট 2 বানাতে হয়, আমি সবসময় সবাইকে বলি এবং এটা আমি নিজেও মানি যে তুমি দৃশ্যমকে দেখো, দৃশ্যমকে দেখে শেখো যে যদি কোনো সিনেমার পার্ট 2 বানাতে হয় তাহলে কি ইন্টেনশন থাকা উচিত, গল্পের কি রাইটিং থাকা উচিত, মেকারদের কি টেক থাকা উচিত, যে যেটা শুধু শুধু নয়, যেটা পার্ট 1 এর থেকেও তোমাকে বেশি মজা দিচ্ছে। সেই জিনিসটা দৃশ্যম করতে পেরেছিল। এবারে যে টিজারটা, সত্যি কথা বলবো, এই টিজারটা আমাকে কিছুটা হতাশই করেছে। টিজারটা না ভালো লাগেনি আমার। এবারে আমি এক এক করে কারণ বলছি যে কেন এই টিজারটা ভালো লাগেনি। ফ্র্যাঞ্চাইজিটা তো পছন্দের ফ্র্যাঞ্চাইজি হওয়ার পরেও এই টিজারটা কেন আমার ভালো লাগলো না। প্রথমত, এটাকে টিজার বলাটাই ভুল হয়েছে। এটাকে যদি রাদার তারা অ্যানাউন্সমেন্ট টিজার বলতো তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। কারণ এখানে আপনি দেখুন, প্রথমে একদম শুরু থেকে দেখাচ্ছে পার্ট 1 কেসটা শুরু হচ্ছে। পার্ট 1 তার ফ্যামিলি এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলছে, তারপরে আসছে আমাদের মোহনলাল, এবং মোহনলাল স্যার এসে সেই ঘটনাটাকে সামলাচ্ছেন, সে তার কিছু ক্লিপ দিচ্ছে। তারপরে পার্ট 2 ঘটনাটা আবার রিওপেন হচ্ছে, আবার জিনিসপত্র হচ্ছে, তারপরে পার্ট 2 এর কিছু গ্লিমস দিচ্ছে এই টিজারের মধ্যে। এবার পার্ট 3, টিজার মানে আমরা কি বুঝি? টিজার মানে কোন সিনেমার কিছু গ্লিমস সেই টিজারের মধ্যে থাকবে। কিন্তু এখানে আপনি দেখুন, এই যে দৃশ্যম 3, তার কোনো গ্লিমসই দেওয়া হয়নি। তাহলে এটাকে টিজার কেন বলা হচ্ছে? অ্যানাউন্সমেন্ট টিজার বলুন না, যে আমি 3 এর অ্যানাউন্সমেন্ট করছি। এখানে দেখানো হচ্ছে থার্ড পার্টের, খালি মোহনলাল স্যার চার্চের মধ্যে বসে আছে এবং চার্চের মধ্যে বসে বলছে যে আমি ভয় পাচ্ছি, আমার যে গিল্টি, আমার যে ভয়, সেই সবকিছু আমার মাথায় একসাথে কাজ করছে, এবং কখন কে চলে আসবে, আবার কেসটা খুলে যাবে, আমি আমি ধরা পড়ে যাব আলটিমেটলি। এই জিনিসগুলো তার বারবার মনে হচ্ছে। সেই গিল্টি, ভয়, সবকিছু নিয়ে দিনের পর দিন বেঁচে আছে এবং সেটাই তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এটাই দেখানো হচ্ছে। এইবার সবকিছুর না একটা শেষ থাকে। দৃশ্যম 3 যেন এরকম সিনেমা না হয় যেটা আমার ভয় লাগছে যে সেটা ফোর্সফুল হয়ে গেল, আননেসেসারি টানলো, স্ট্রেচ করলো। কারণ এর কারণটা আমি আপনাকে বলি, যে ডাইরেক্টর জিতু জোসেফ, আপনি দেখবেন দৃশ্যম ছাড়া জিতু জোসেফের রিমার্কেবল কাজ যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলতে পারবেন একটা নামও? আপনি কিন্তু বলতে পারবেন না, কারণ দৃশ্যম লেভেলের সেরকম কাজ কিন্তু মানে জিতু জোসেফের আফটার দৃশ্যম সেরকম কোনো কাজ নেই যেটা দৃশ্যমকে টক্কর দেবে। কারণ একটা ডাইরেক্টর যখন দৃশ্যমের মতো সিনেমা বানাচ্ছে, তার থেকে তো আমি আরো বেটার কিছু এক্সপেক্ট করব। সেই জিনিসটা কিন্তু জিতু জোসেফ এখনো পর্যন্ত আমাদেরকে দিতে পারেনি। যখনই তার টাইম খারাপ যায়, যখনই তার মনে হয় যে তিনি মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছেন, তখনই তার ভরসা হচ্ছে দৃশ্যম, এবং সেভাবেই দৃশ্যম 3টাকে আনা হচ্ছে। সবকিছুর একটা শেষ থাকে। এটা দেখার পর আমি হতাশ হতে চাই না, কারণ এই সিনেমাটার সঙ্গে খুব ভালো ভালো মেমোরিজ মানে জুড়ে আছে মানুষের। মানুষের সিনেমাটা আউটস্ট্যান্ডিং রাইটিং এর জন্য, আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য, আউটস্ট্যান্ডিং গল্পের জন্য, সেটা টুইস্ট অ্যান্ড টার্নসের জন্য মানুষ ভালোবাসে। সেটা পার্ট 3 জোর করে এনে সেটা সেই ফ্র্যাঞ্চাইজিটাকে খারাপ করার আমার মনে হয় কি কোনো মানে হয় না। দেখুন, দৃশ্যম 3 যদি তৈরি হয়, দুটো ভাবেই গল্পটা তৈরি হতে পারে। এক এক হচ্ছে পুরোই মোহনলাল স্যারের যে সাইকোলজি, ওটা নিয়ে গল্পটা তৈরি হতে পারে, যে তার যে গিল্ট, তার যে ভয়, তার যে পরিবার। কারণ সে বলছে যে আমি তো এই জিনিসটাকে ডেকে আনিনি, সে নিজেই আমার কাছে, এই ঘটনাটা নিজেই আমার কাছে এসছে। তো তার যে গিল্ট, এই যে জিনিসগুলো তার মাথায় চলছে, এই সাইকোলজিটা নিয়ে পুরো সিনেমাটা হবে। এবং এরকম যদি হয় তাহলে সিনেমাটা স্লো পেসের হবে। সিনেমাটা হয়তো অনেকের বোর লাগতে পারে, কারণ আমরা দৃশ্যম থেকে কি আশা করি? টুইস্ট অ্যান্ড টার্নস আশা করি, লাস্টের দিকে গিয়ে চমক আশা করি। এরকম ধরনের স্লো পেস মুভি দর্শকের সাথে কতটা কানেক্ট করতে পারবে আমি জানি না, যদি এরকম ভাবে হয়, যদি সাইকোলজিক্যাল পার্টটা দেখাতে চায় তারা। আবার অন্যভাবে একটা হতে পারে, যে এই যে সে গিল্ড হচ্ছে ভেতরে, এই যে তাকে তার এই যে জিনিসটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সে যে একটা করেছে কিছু, সেটা দোষ কি ভুল বা ঠিক করেছে সেটা সে ডিসাইড করছে না, তার ফ্যামিলির জন্য যেটা ভালো মনে হয়েছে সে সেটাই করেছে। এইবার সেই যে গিল্টটা তাকে যে কুড়ে কুড়ে খাচ্ছে, সেই জন্য সে হয়তো কোনো ভুল করে ফেললো, আবার কেসটা রিওপেন হয়ে গেল, আবার কোনো নতুন ক্যারেক্টার চলে এলো, আবার নতুন টুইস্ট অ্যান্ড টার্নস। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি দেখুন, ঘুরে ফিরে সেই 1 আর 2 এর ধাঁচেরই গল্প হয়ে যাবে। সে আবার কোনো নতুন ক্যারেক্টার আসবে, এই গিল্ট, এই ভয় থেকে। দেখুন, মানুষ তো পারফেক্ট হয় না, কিন্তু আমরা এতদিন এই যে ক্যারেক্টারটা মোহনলাল স্যারের, এই ক্যারেক্টারটাকে আমরা কি দেখে এসেছি? হি ইজ পারফেক্ট, তার কোনো ভুল হয় না। এইবার মেকার্সরা এই টেকটা নিতে পারে যে মানুষ তো পারফেক্ট নয়, তো এই দুটো পার্ট ধরে
মোহনলাল স্যারের কি করে কোনো ভুল হলো না? এবার আমরা তাকে দেখাবো যে সে ভয় পাচ্ছে এবং ভয় পেয়ে কোনো একটা ভুল করে ফেলছে, যেহেতু সে মানুষ এবং কোনো ক্যারেক্টার আসছে, সে আবার সুযোগ পেয়ে যাচ্ছে, আবার কেসটা রিওপেন হচ্ছে, তার ভয়, তার ট্রমা, এই জিনিসগুলো। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই পুলিশের সঙ্গে একটা ক্যাট অ্যান্ড মাউস চেজ, তর্কাতর্কি, আবার প্রুফ পাবে, সেটাকে আবার ঘুরিয়ে দেবে মোহনলাল স্যার। এই জিনিসগুলো তো আমরা অলরেডি দেখে ফেলেছি। তো এই সিনেমাটা নতুন কিছু প্রোভাইড করতে পারে বলে আমার মনে হয় না। যে এই দুটো টেকের বাইরে অন্য কিছু তারা প্রোভাইড করতে পারে, এটা কেন না জানি না আমার মনে হচ্ছে না। এই টিজারটা যে বিজিএম, ওটা ডেয়ারডেভিল বর্ন এগেন, সেটার বিজিএম এর সঙ্গে অনেকটা সিমিলার লাগলো আমার। এবং আমি কেন জানি না, মানে পুরোপুরি সিমিলার তো বলবো না, কিন্তু অনেকটা কাছাকাছি। ডেয়ারডেভিল বর্ন এগেনের যে ইন্ট্রো বিজিএমটা আছে, ওই বিজিএমটার সঙ্গে অনেকটা আমার সিমিলার লাগলো। আমি যদি ভুল হই, হতে পারি ভুল, যদি ভুল হই আমাকে কমেন্টে এসে একটু ঠিক করে দেবেন যে আপনাদের কারোর কারোর এটা মানে মনে হয়েছে কিনা। তো সেটা আমার লাগলো। কোনো ভিজুয়াল সে দেখাচ্ছে না, খালি ভয়েস ওভার দিয়ে ওই চার্চে বসে আছে ওই সিনটাই দেখাচ্ছে, তারপরে এটাকে টিজার বলে দিচ্ছে। এত বড় ফ্র্যাঞ্চাইজি, এবার আমার মনে হয় এটাকে বন্ধ করে দেওয়া উচিত। ভালো আছে এবং ভালো দিয়েই যাতে এই জিনিসটা এন্ড হয়ে যায়, এটাকে টানতে গিয়ে পুরো মানে ফ্র্যাঞ্চাইজিটা খারাপ হয়ে গেল, সেই জিনিসটা যাতে না হয়। আমি এই টিজারটা থেকে নতুন কিছু আশা করছিলাম, ভালো কিছু আশা করছিলাম, যেটা আমি পেলাম না। এবং দেখে মনে হলো যে মেকারসদের হয়তো নতুন কিছু প্রোভাইড করার জিনিস এবার শেষ হয়ে যাচ্ছে দৃশ্যম ফ্র্যাঞ্চাইজিটায়। এটা আমার মনে হয়েছে। আমি জানি যে ইটস ভেরি আর্লি এইসব জিনিস বলার জন্য। সিনেমাটা দেখেই জিনিসগুলো বললে হয়তো বেশি ভালো হবে। হয়তো সিনেমাটা চমক দিল, হয়তো সিনেমাটা একটা পুরোপুরি অন্য টেক রাখলো, যেটা সবাইকে সারপ্রাইজ করলো, কারণ দৃশ্যম আমাদের সবসময় সারপ্রাইজ করে। তো দেখা যাক এই সিনেমাটা সারপ্রাইজ করতে পারে নাকি সেই একই ছকের মধ্যে গল্পটা চলে, সেই পুরনো জিনিসগুলোই আবার তারা ফিরিয়ে আনে। এই ছিল টিজারটা। আমার খুব একটা যে ভালো লেগেছে বা আউটস্ট্যান্ডিং লেগেছে সেটা আমি বলতে পারবো না, আশা করেছিলাম, বাট অতটা আশা ফুলফিল হলো না। আপনাদের কারা কারা মানে কারা কারা দেখেছেন আর কাদের কি মতামত এই টিজারটা দেখার পর কমেন্ট করে জানান। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।